স্কুল মাঠে আজ সাজ সাজ রব, রঙিন পতাকা, বেলুন আর ছাত্রছাত্রীদের কোলাহলে পুরো পরিবেশটাই উৎসব মুখর। আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাইকে গান বাজছে, মাঝে মাঝে ঘোষণা ভেসে আসছে। মাঠের একপাশে দাঁড়িয়ে রবিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে হাসাহাসি করছিল, চোখে মুখে তার উত্তেজনা আর আনন্দ, কারণ সে এবার বস্তা দৌড় আর মোরগ লড়াই দুটো খেলাতেই নামছে। কিরে রবিন, সব খেলায় তো নাম দিয়েছিস, বাসায় মেডেল রাখার জায়গা হবে তো? আরে ধুর, অংশগ্রহণ করাটাই আসল ব্যাপার। তবে হ্যাঁ, বস্তা দৌড় আর মোরগ লড়াই দুটোতেই জিতবো ইনশাল্লাহ। তুই তো পারবি, তোর যা প্র্যাকটিস। কিন্তু অভির দিকে একটু খেয়াল রাখিস, ও কিন্তু তোকে সহজে ছেড়ে দেবে না। দেখাই যাক না কি হয়, আমি ঝামেলা চাই না, আমি শুধু খেলতে চাই। কিন্তু মাঠের অন্য প্রান্তে দৃশ্যটা ছিল একদম ভিন্ন। অভি আর তার বন্ধু শিপন দাঁড়িয়ে চাপা গলায় কথা বলছিল। অভির চোখে মুখে ছিল জিদ আর দুষ্টমি, যেন আজ জিততেই হবে যেভাবেই হোক। অভি, রবিনকে হারানো কিন্তু সহজ হবে না, ও অনেক ভালো খেলে। আরে রাখ তোর ভালো খেলা, বুদ্ধি দিয়ে খেলতে হয়, শক্তি দিয়ে নয়। আজকে রবিনকে দু খেলাতে এমন ভাবে হারাবো যে ও আর আমার সাথে কোনোদিন লাগতে আসবে না। দেখবি আমি কি করি। কিন্তু কেমন করে? সেটা তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, বুঝলি? রবিনের একটা গোপন শক্তি আছে, তার পিছনের পকেটে রাখা বুমেরাং ব্রেসলেট। এই ব্রেসলেটটি সে পেয়েছিল এক ভিনগ্রহী বন্ধুর কাছ থেকে। ব্রেসলেটের ক্ষমতা একটাই, কেউ যদি অন্যায়ভাবে ক্ষতি করতে আসে, সেই শক্তি যেন উল্টো তার দিকেই ফিরে যায়। এখন শুরু হবে দিনের সবচেয়ে আকর্ষণীয় খেলা, মোরগ লড়াই। অংশগ্রহণকারীরা গোলবৃত্তের কাছে চলে আসো। শোনো ছেলেরা, নিয়ম খুব সোজা। এক পায়ে দাঁড়িয়ে অন্যকে ধাক্কা দিয়ে বৃত্তের বাইরে ফেলে দিতে হবে, অথবা যদি কারো অন্য পা মাটিতে লেগে যায় সেও আউট বলে গণ্য হবে। কারো জামা টানা, হাত ধরে টানাটানি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এসব একদম নিষেধ, বুঝেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে প্রস্তুত হও। আমি বাঁশি বাজালে খেলা শুরু। বাঁশির শব্দে শুরু হলো উত্তেজনাপূর্ণ মোরগ লড়াই। রবিন আর অভি দুজনেই খুব দক্ষ খেলোয়াড়, তারা নিপুণতার সাথে একের পর এক প্রতিযোগীকে হারিয়ে দিতে লাগলো। রবিন, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। খেলা চলতে থাকলো, একজন একজন করে আউট হচ্ছে। রেফারি স্যার ঘোষণা দিচ্ছেন, আউট আউট আউট। কিছুক্ষণ পর দেখা গেল বৃত্তের ভিতর টিকে আছে কেবল তিনজন, অভি, রবিন এবং শিপন। রবিন দেখল অভি এবং শিপন নিজেদের মধ্যে মারামারি না করে চোখে চোখে ইশারা করছে। আমি ইশারা দিলে একসাথে। ঠিক আছে। রবিন বুঝতে পারল তারা দুজন মিলে তাকে হারানোর পরিকল্পনা করছে। দুজনের সম্মিলিত শক্তির সামনে একার জেতা প্রায় অসম্ভব। এই ভেবে সে কিছুটা চিন্তায় পড়ে গেল। পরিকল্পনা মতো অভি আর শিপন দুই দিক থেকে একসাথে রবিনের দিকে দ্রুত এগিয়ে আসতে শুরু করল। তোর খেলা শেষ রবিন। তাদের উদ্দেশ্য দুই দিক থেকে একসাথে ধাক্কা দিয়ে রবিনের ভারসাম্য নষ্ট করে দেয়া। রবিন কিছুটা পিছিয়ে এসে নিজেকে স্থির করল। তার হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। অভি আর শিপন যখন তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রায় পৌঁছে গেছে, ঠিক সেই মুহূর্তে রবিন অবিশ্বাস্য দ্রুততায় এক পায়ে দাঁড়িয়ে এক হাত দিয়ে তার ভাঁজ করা পা শক্ত করে ধরে রাখল, আর অন্য হাতটি চোখের পলকে তার পিছনের পকেটে চালান করে দিল। আঙুলের ডগায় বুমেরাং ব্রেসলেটটি স্পর্শ করা মাত্রই সে ওটা বের করে হাতে পরে ফেলল। পুরো ঘটনাটা ঘটল 1 সেকেন্ডেরও কম সময়। পরের মুহূর্তে অভি আর শিপন সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারল। কিন্তু এই কি, রবিন পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইল, এক চুলও নড়ল না। আর তাদের প্রয়োগ করা শক্তি প্রতিফলিত হয়ে যেন দ্বিগুণ গতিতে তাদের দিকেই ফিরে গেল। অভি টলতে টলতে পিছিয়ে গেল, শিপন সামলাতে গিয়ে আরো বেশি কেঁপে উঠল। দুজনে নিজেরাই নিজেদের জোরে ভারসাম্য হারিয়ে ছিটকে গেল এবং তাল সামলাতে না পেরে বৃত্তের দাগের বাইরে গিয়ে পড়ল। অভি আউট, শিপন আউট, বিজয়ী রবিন। গ্যালারি করতালিতে ফেটে পড়ল। অভি দাঁড়িয়ে আছে রাগে ফুঁসতে ফুঁসতে, সে নিজেই বিড়বিড় করল, এটা কিভাবে হলো? আমরা দুজনেই তো রক্ত দিলাম। আমি তো বলেছিলাম এটা ঠিক হচ্ছে না। বস্তা ধরে মজা দেখাবো, প্রতিশোধ নিবই।
কিছুক্ষণ পরেই মাইকে বস্তা দৌড় প্রতিযোগিতার ঘোষণা দেয়া হলো। পরিচালক স্যার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন, নাম ধরে ধরে সবাইকে বস্তা দিচ্ছেন। শুধু নিজের বস্তা নেবে, দৌড়ের সময় ধাক্কা নয়, লাইন ধরে চলবে। পড়ে গেলে উঠে আবার দৌড় দিবে। এবার তো তোর জোড়া গোল দেওয়ার সুযোগ, ডাবল মেডেলের সুযোগ মিস করিস না। হ্যাঁ, চেষ্টা করি, আল্লাহ সহায় থাকলে সবই সম্ভব। এই ভিড়ের মধ্যেই শিপন পকেট থেকে সাবধানে এক জ্যান্ত কাঁকড়া বের করল। কাঁকড়াটা ছোট, কিন্তু চিমটি কাটলে ব্যথা লাগে। শিপন কাঁপা হাতে বলল, ও ভি, এটা বেশি হয়ে যাচ্ছে। ভয় পাস না, এটি চিমটি দিলেও বসে পড়বে। আমি জিতবো, এখন দে দৌড়। শিপন চারদিকে তাকালো, কেউ খেয়াল করছে না দেখে সুযোগ বুঝে কাঁকড়াটা রবিনের বস্তার ভিতর ফেলে দিল। তারপর দ্রুত সরে গেল। রবিন কিছুই খেয়াল করল না, সে তার বস্তার ভিতর পা গলিয়ে দৌড়ের জন্য প্রস্তুত হলো। পরিচালকের বাঁশি বাজার সাথে সাথেই শুরু হলো দৌড়। সবাই লাফিয়ে লাফিয়ে এগুতে লাগলো। রবিন আর অভি খুব দ্রুতই বাকিদের পিছনে ফেলে দিল। রবিনের লাফগুলো ছিল নিখুঁত এবং শক্তিশালী। কিছুক্ষণের মধ্যেই সে অভিকেও ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেল। ফিনিশ লাইন আর মাত্র কয়েক গজ দূরে। দর্শকরা রবিন রবিন বলে চিৎকার করছে। আরেকটু ফিনিশে গিয়ে লাফটা সাবধানে দে। ঠিক সেই মুহূর্তে বস্তার ভিতরে থাকা কাঁকড়াটা হঠাৎ রবিনের পায়ে সজোরে চিমটি কাটল। আহ! ব্যথায় সে বসে পড়ল। গ্যালারি থেকে উহ শব্দ উঠল। অভি সুযোগ বুঝে পাশ কাটিয়ে বিজয়ের হাসি হাসতে হাসতে সামনে এগিয়ে যেতে লাগলো। সেরা ছাত্র, এবারের মেডেলটা আমারই হবে। রবিন তখনই বুঝতে পারল এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ষড়যন্ত্র। রাগে তার চোখ জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল। দ্রুত পিছনের পকেটে হাত দিয়ে তার এলিয়েন বন্ধুর দেয়া বুমেরাং ব্রেসলেট বের করে হাতে পরে ফেলল। ব্রেসলেটটি পরার সাথে সাথেই হালকা সবুজ আলোয় একবার জ্বলে উঠেই নিভে গেল। ওদিকে অভি ফিনিশ লাইনের ঠিক আগে পৌঁছে জয়ের জন্য শেষ লাফটা দিল, কিন্তু একই যেই সামনে লাফাচ্ছে অমনি তার শরীর অদ্ভুতভাবে পিছনের দিকে ধাবিত হচ্ছে। সে যত জোরে সামনে যেতে চাইছে ততই পিছনে চলে যায়। আরে 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 আরে, এটা কি হচ্ছে? আমি পিছনে যাচ্ছি কেন? অভি তো উল্টা দৌড়াচ্ছে রে। ও কি ব্যাগ গিয়ার দিল নাকি? অভি লজ্জায় মুখ লাল করে আবার লাফ দিল। ফল একই, আরও পিছনে। না 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 না, এটা হতে পারে না। এই সুযোগে রবিন পায়ের ব্যথা ভুলে আবার লাফাতে লাগলো। এবার তার লক্ষ্য একটাই, ফিনিশ লাইন। শেষ কয়েকটা লাফ দিয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ফিনিশ লাইন পার করল। এ বস্তা দৌড়ে প্রথম রবিন। চারদিক থেকে হাততালি। অফি তখনও হাঁপাচ্ছে, আর বুঝতে পারছে না সে সামনে যেতে গেলেই কেন পিছিয়ে যাচ্ছে। তার মাথা নিচু হয়ে গেল। শিপন কাপা গলায় বলল, আমি আর এসব করব না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিন যখন দুটি মেডেল গলায় পরে হাসি মুখে দাঁড়িয়েছিল, তখন সে মনে মনে তার ভিনগ্রহী বন্ধুকে ধন্যবাদ জানাল। আজ সে আবারও প্রমাণ করেছে ষড়যন্ত্র দিয়ে নয়, সততা আর বুদ্ধি দিয়েই আসল জয় পাওয়া যায়। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, শত্রু মুক্ত। For more updates,